নমস্কার, আমার রান্নাঘরে অঞ্জনার চ্যানেলে আজকে আমি কচু বাটা নিয়ে চলে এলাম। তো যেমন স্বাদের হয় তেমন টেস্টি হয়। তবে চলুন, এখানে আমি নিয়ে নিলাম ছোট ছোট গাঁটি কচু। এবার এই কচু আমি খোসা ছাড়িয়ে নিলাম। একটা ভাবে আমি খোসা ছাড়িয়ে নিলাম। সব কচুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা শিলনোড়া পাটা নিয়ে নিলাম। তো এই পাটাটা নড়বড় করে নড়ে আমি একটা সাপোর্ট দিয়ে নিলাম। এখানে আমি নারকেল নিয়ে নিলাম একটা। এবার নারকেলটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে জলটাকে বার করে দুখণ্ড করে নিলাম। এবার চলুন, পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আর প্লিজ ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এবার কচু আমি শিলপাটায় থেতো করে নেব। ছোট ছোট করে থেতো করে নিলাম। থেতো করে নিয়ে আমি এই শিলপাটাতে বেটে নেব। একবারে মোলায়েম করে বেটে নিতে হবে। আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নেব এর সাথে যে কটা দানা দানা ছিল সেইগুলোও বেটে নিলাম বার করে। এর মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতন চিনি। এবার পরিমাণ অনুযায়ী আপনারা নেবেন। আর এখানে 6 থেকে 7টা লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা। এবার আমি ভালোভাবে বেটে নেব লঙ্কা, চিনি আর নুন। তো আপনারা কচুর পরিমাণ অনুযায়ী লঙ্কার ঝালটা দেবেন। আর এটা বেশ ঝাল ঝাল হয়। এটা আমি নিরামিষ বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা রসুনও দিতে পারেন। এই যে আমার বাটা হয়ে গেছে। এবার একটা ডিশের মধ্যে আমি তুলে নেব, পুরোটাই তুলে নেব। বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন পুরোটাই তুলে নেব। এটা যেমন শোলা কচু বা মান কচু বাটা হয়, তো ঠিক সেই রকমের এটা টেস্টি খুব। তো এটা আমি ছোট গাটি কচুটা বেটে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম সর্ষে, সাদা হলুদ সর্ষে আর কালো সর্ষে। এবার এর মধ্যে 1 চিমটে নুন দিয়ে নিলাম। নুন দিয়ে ভালোভাবে জল দিয়ে আমি এই শিলনোড়ায় বেটে নেব। বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে বাটা হয়ে যাবে। আমি শিলনোড়ায় বেটে নিলাম। আপনাদের সময়ের অভাব থাকলে মিক্সার জারেও পেস্ট করে নিতে পারেন। তো আমার সর্ষে বাটা হয়ে গেছে। এবার সর্ষে বাটাটাও আমি তুলে নেব। এটা গরম গরম ভাতের সাথে দারুণ টেস্টি লাগে এই বাটাটা। তো আমার বাটা হয়ে গেছে, শিলে নিয়ে নিলাম। এবার চলুন আমি কি করে নিচ্ছি, ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে হালকা পরিমাণে আমি তেল নিয়ে নিলাম, সর্ষের তেল। এই তেলের মধ্যে এই বাটা সর্ষে বাটা, লঙ্কা আর এই কচু বাটাটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে একটু জাস্ট সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নেব। খুব যে কড়া করে ভেজে নেব তা নয়। এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নেব এই কচু। এবার যে নারকেলটা নিয়ে নিয়েছিলাম সেই নারকেল কোড়া দিয়ে নিলাম এই কচু বাটার মধ্যে। এবারও কচু বাটার মধ্যে নারকেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশ গন্ধটাও বেরিয়ে যাবে, ভালো টেস্ট আর খেতেও সুন্দর। আর এই যে নারকেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম, কালারটাও বদলে গেছে। এবার দিয়ে নিলাম লেবু। এটা টেস্টটাও আরও বেড়ে যাবে এই লেবু রসটা দিয়ে। আমি এর মধ্যে একটা লেবু খণ্ড করে দিয়ে নিলাম রস। এবার এই রস দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার নামিয়ে নিলাম। তো আপনাদের কার কার ভালো লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার তবে কিন্তু এই কচু খেলে গলা চুলকাবে না। আমি নামিয়ে নিলাম, হয়ে গেছে। এই যে এর ওপরে সর্ষের তেল দিয়ে নিলাম, ডিশের মধ্যে নিয়ে নিলাম, সর্ষের তেল দিয়ে নিলাম। তো টেস্টটা দারুণ। আর গরম ভাতের সাথে তো ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে। তবে চলুন, এবার আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের। আমি এবার ভাতের সাথে নিয়ে নিলাম, ভাতের সাথে নিয়ে খেয়ে নিচ্ছি। তো আপনারা বুঝতে পারবেন, হয়তো ভাববেন যে মানে গলা চুলকাচ্ছে। না, এটা গলা চুলকায় না। এটা যেহেতু ছোট কচু, এটা মানে কচুর দম, কচুর বাটা বা কচুর রসা সব কিছু হয়। তো বন্ধুদের কেমন লাগলো কচু বাটা এখানে রাখলাম।
ধন্যবাদ।